আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কোন দোয়া শিখব। আজকে আমরা ইনশাআল্লাহ ঋণ মুক্তির দোয়া শিখব। অর্থাৎ যেই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি যে আল্লাহ আপনি আমার ঋণ থেকে মুক্তি দান করেন। আপনি বিভিন্ন কারণে ঋণগ্রস্ত হয়েছেন, এখন সেই ঋণ আপনি পরিশোধ করতে পারতেছেন না যে কোনো একটা কারণে। তো আপনি যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমার ঋণ থেকে মুক্তি দান করেন, আল্লাহ আপনি আমার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করেন, যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি ঋণ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো শুরুতে এবং শেষে আমরা দুরূদ শরীফ পাঠ করে নেব। এই দোয়া পাঠ করার আগে এবং পরে একবার দুরূদ শরীফ পাঠ করে তারপর আমরা এই দোয়া পাঠ করব। পাঠ করার পর আল্লাহ তাআলার কাছে কি করব? আমরা দোয়া করব। তো চলুন আমরা দোয়াটি শিখে নেই। আমি পাঠ করব, আমার সাথে সাথে আপনারাও পাঠ করুন এবং স্ক্রিনে বাংলা উচ্চারণ দেওয়া থাকবে। আমি পাঠ করব, আমার সাথে সাথে আপনারাও পাঠ করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। শুরুতে আমরা এই দুরূদ শরীফ পাঠ করে নিব। আল্লাহুম্মা কফিনি। আমার সাথে সাথে আপনারা পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আন হারামিকা, আন হারামিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি, ওয়া আগনিনি, ওয়া আগনিনি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা, 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 ওয়া আগনিনি বিফাদলিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ছোট্ট দোয়াটি যদি আমরা এই দোয়া পাঠ করে কি করি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমার ঋণ থেকে আপনি মুক্তি দান করেন। আমি বিভিন্ন পেরেশানির মধ্যে আছি, আল্লাহ আমি ঋণ থেকে মুক্ত হতে পারছি না, আপনি আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন। এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কি করব? আমরা দোয়া চাইব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঋণ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমরা আরেকবার পাঠ করে নিই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আন হারামিকা ওয়া আগনিনি, ওয়া আগনিনি বিফাদলিকা, বিফাদলিকা আম্মান সিওয়াক, আম্মান সিওয়াক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি বারবার দেখেন, ইনশাআল্লাহ যদি আপনি বারবার এই ভিডিওটা দেখেন, প্র্যাকটিস করেন, মুখস্থ করেন, তাহলে ইনশাআল্লাহ শুনতে শুনতে আপনার এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আপনার বন্ধু বান্ধব, আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন। ইনশাআল্লাহ তারাও যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, ইনশাআল্লাহ দোয়া করলে এর সওয়াব আপনিও পাবেন, আমিও পাবো। আরবি হরফ প্রত্যেকটা হরফ উচ্চারণ করলে কি হয়? নেকি অর্জন হয়। আপনি যদি এই ভিডিওটি অন্য কাউকে শেয়ার করেন, সে যদি আমার সাথে সাথে আমি যেভাবে বলেছি সে যদি পাঠ করে
আপনার একটি শেয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ সে দোয়া পাঠ করলে কি হবে, আপনিও এর একটা সওয়াবের অংশীদার আপনি হয়ে যাবেন। তো ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইসলামিক রিলেটেড বিভিন্ন বিষয় জানতে, কোরআন হাদিস, মাসলা মাসাইল, দোয়া দুরুদ শিখতে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে থাকি। ইনশাআল্লাহ ভিডিওটি শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত আছেন সকলের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।